আসসালামু আলাইকুম। ইরান ফুটবল দলকে একই সাথে ২ টা বাধার সঙ্গে লড়তে হবে। অর্থাৎ একই সঙ্গে ২ টা প্রতিকূলতা। এই ২ টা প্রতিকূলতার বিপক্ষে লড়তে গিয়ে ইরান তাদের সর্বোচ্চটা উজাড় করে দিয়ে খেলতে হবে, কারণ এর চেয়ে বিকল্প কোনো উপায় নাই। বিশ্বকাপের এমন একটা ইন্টারেস্টিং গ্রুপে রয়েছে ইরান, যে গ্রুপে তারা তাদের যে প্রতিপক্ষ সে বিশ্ব পরাশক্তি বলেন বা বর্তমান ফুটবলের স্বর্ণযুগ যেটাকে বলা হয় বা আধুনিক যুগের নতুন ফুটবল দল যেটাকে বলা হয় সেই বেলজিয়ামের সাথে। অর্থাৎ বেলজিয়াম ফুটবল দল আমরা জানি বর্তমান প্রজন্মের টোটালি অন্য ধরনের ফুটবল খেলে আসছে এবং বিশ্ব ফুটবলে দারুণ দাপট দেখাচ্ছে। তাদের কিছু প্লেয়াররা রয়েছে যেই প্লেয়ারদের কারণে তাদের মানটা আরও উপরে চলে গেছে। সো সেই বেলজিয়ামের মুখোমুখি হবে ইরান। এই যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপে ইরান, বেলজিয়াম, মিশর কিংবা নিউজিল্যান্ড চারটা দল নিয়ে গঠন করা এই গ্রুপে 4টা দলই রয়েছে সমান সংখ্যক পয়েন্ট, অর্থাৎ এক পয়েন্ট। ইরান বিশ্বকাপের শুরুতে তাদের যে প্রথম ম্যাচ সেই ম্যাচে তারা নিউজিল্যান্ডের সাথে 2-2 গোলে ড্র করেছিল এবং সেখানে তারা প্রথম হাফে কিন্তু পিছিয়ে পড়ে পরবর্তীতে গোল শোধ করে ম্যাচটা ড্র পর্যায়ে নিয়ে যায়। অর্থাৎ 2-2 গোলের ড্র মানে ওই ম্যাচটা কতটা ইন্টারেস্টিং এবং কী ধরনের অ্যাটাকিং ফুটবল হয়েছে সেটা আপনি বুঝতেই পারতেছেন। নিউজিল্যান্ডের মতো একটা দলের বিপক্ষে ইরান যখন এরকম পারফরমেন্স করলো, এশিয়ান পরাশক্তি হিসাবে ইরান যখন নিজেদের নাম আরও উপরে নিয়ে যাচ্ছে, তখন তাদের সামনে এসে পড়লো এখন যে বেলজিয়াম যে দলটা, সেই দলটাকে নিয়ে আপনি সমীহ করতেই পারেন। বিশ্ব ফুটবলে বাঘা প্লেয়ারদের আশ্রয়স্থল এই মুহূর্তে বলতে পারেন বেলজিয়ামের দল। এই বেলজিয়ামে কে নাই? ডি ব্রুইন আর লুকাকুদের সাথে টাইলিসম্যানের মতো অভিজ্ঞ মিডফিল্ডার কিংবা গোলকিপিংকে রয়েছেন থিবো কর্তিয়ার মতো বিশ্ব আলোচিত, বিশ্ব নন্দিত, বিশ্ব সেরা গোলকিপার। সো এই দলের বিপক্ষে যখন ইরানিয়া স্ট্রাইকাররা খেলবে তখন তাদেরকে অবশ্যই তাদের যেতটুকু 100% রয়েছে 100%ই দিতে হবে। এখানে একটু হেলাফেলা করলে কিন্তু কুপোকাত হয়ে যেতে পারে ইরান দল। কিন্তু এই ইরান দলটা আসলেই কি শুধু বেলজিয়ামের বিপক্ষেই খেলবে, নাকি টোটালি তাদের যে আবহাওয়া, তাদের যে একটা খেলার মধ্যে যে একটা ফ্রেশনেস ভাব, সেই ফ্রেশনেসের ভাব বা ফ্রেশনেসের অভাব যেটা, সেই অভাবটা নিয়েই কিন্তু তাদের খেলতে হবে এই বেলজিয়ামের সাথে। আমরা জানি বৈশ্বিক বা রাজনৈতিক একটা বেরোয়াও প্রভাব পড়েছে এই ইরান ফুটবল দলের ওপর বিশ্বকাপের কারণে। বিশ্বকাপে তারা এখন পর্যন্ত মেক্সিকোতে অবস্থান করছে এবং বিশ্বকাপের ম্যাচগুলো খেলার জন্য সেদূর মেক্সিকো থেকে তারা আমেরিকাতে এসে ম্যাচগুলো খেলে আবার মেক্সিকোতে চলে যাচ্ছে। অর্থাৎ ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগে তারা আমেরিকা থেকে মেক্সিকোতে এসে তারা তাদের যে এত মহা গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, ইম্পর্টেন্ট যে ম্যাচটা, সেই ম্যাচটা খেলার জন্য তৈরি হয়। এই রকম একটা বড় প্রতিকূলতা, এইরকম একটা বাধাকে উপেক্ষা করে মাঠে 100% দিয়ে খেলাটা কোনো সহজ বিষয় না এবং সেই সহজ বিষয় নাটাকেই সহজ করে তুলেছিল ইরান নিউজিল্যান্ডের বিপক্ষে। কিন্তু দুর্ভাগ্যবশত সেই ম্যাচটা ড্র হয়েছিল। কিন্তু এবার বেলজিয়ামের সাথে কি পারবে? এবার তো শুধু যে তারা বেলজিয়াম এবং নিউজিল্যান্ডে এই 2টা টিমের মধ্যে তফাৎ করলে বেলজিয়াম দুজন এগিয়ে। সো এরকম এত এগিয়ে র্যাঙ্কিং বলেন বা পাওয়ার বলেন বা স্ট্যাটিস্টিক বা টেকনিক বা ভালো মানের প্লেয়ার, সব দিক থেকে অনেক এগিয়ে বেলজিয়াম এবং সেই বেলজিয়ামের বিপক্ষে যখন ইরান খেলবে তখন তাদের খেলাটা কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে সেটা আপনি বুঝে নিতেই পারেন। আমরা জানি ইরান সবসময় ডিফেন্সিভ খেলে থাকে, কিন্তু এই মুহূর্তে বেলজিয়ামের সাথে ডিফেন্সিভ খেলে ইরান কি আসলে 1 পয়েন্টের জন্য খেলবে, নাকি তারা বেলজিয়ামকে হারানোর জন্যই খেলবে? ইরানের অবস্থান এই মুহূর্তে যদি দেখেন তাহলে একদিকে তাদের যে জার্নির যে দুরবস্থা, তারা আমেরিকা টু মেক্সিকো, মেক্সিকো টু আমেরিকা, এরকম জার্নির যে অবস্থা, সেই অবস্থানকে ধরে রেখে মাঠের পারফরমেন্সে বেলজিয়ামের মতো একটা টিমকে হারানোটা একটা টাফ বিষয় এবং সেই টাফ বিষয়টা ইরানকে করতে হবে সহজভাবে। এখন যদি আসি তাহলে দেখবেন যে ইরানের লাস্ট ম্যাচগুলা এবং বেলজিয়ামের লাস্ট ম্যাচগুলা, এই ম্যাচগুলোর দিকেই তাকালে দেখবেন যে ইরান যেমন 100% পাওয়ারফুল ফুটবল খেলেছে, তেমনি বেলজিয়ামও ফুটবল খেলেছে। যদিও এই মুহূর্তে বেলজিয়ামের সাথে ইরানকে আপনি যদি ম্যাচ প্রেডিকশনে যদি নিয়ে যান বা ম্যাচ প্রিভিউ করতে যান তাহলে আপনি বেলজিয়ামকেই এগিয়ে রাখবেন। আপনি যাদেরকেই বলবেন যে বেলজিয়াম এবং ইরানের ম্যাচে কে জিতবে, সহজে সবাই বলে দেবে যে বেলজিয়াম জিতবে। কারণটা বেলজিয়ামের সেই পাওয়ার, বেলজিয়ামের সেই কোয়ালিটিফুল প্লেয়াররা রয়েছে। তবে সব সময় যে কোয়ালিটিফুল প্লেয়ারে কাজে আসে না, সব সময় যে ভালো টিমরাও পারে না, সেটা বিশ্বকাপের আমরা শুরু থেকেই দেখে আসছি। স্পেনকে ক্যাপ ভার্দে কেমনে হারিয়েছে, কোরাসাও কিংবা ইকুয়েডরকে শেষ পর্যন্ত থামিয়ে দিয়েছে 0-0 গোলে। স্পেনের সাথে কেপ ভার্দের যে ড্রটা, সেটা হারারই সমান, তাই আমি হারিয়ে দিয়েছেই বলতে হয়। সো
এই রকম কিছু ম্যাচ রয়েছে যে ম্যাচগুলোর কারণে আপনি অটোমেটিকলি ভাবতেই পারেন যে আসলে ইরানের সেই ক্যাপাসিটি, সেই অ্যাবিলিটি কি আছে যে বেলজিয়ামকে হারানোর। বেলজিয়ামের সাথে আমরা দেখলাম যে মিশর কিন্তু এক ম্যাচটা ড্র করেছে। বেলজিয়াম ইরানের সাথে খেলার আগে মিশরের সাথে খেলেছিল। সো সেই মিশরের সাথে যখন বেলজিয়াম ড্র করতে পারলো, তখন ইরান কেন জয়ের জন্য খেলতে পারে না? সো এশিয়ান ফ্যান হিসাবে বিশ্ব ফুটবল যারা আমরা দেখি বা বিশ্ব ফুটবলে এশিয়ান ফুটবলের জন্য যারা কথা বলি, তাদের সবারই চাওয়া থাকবে যে আসলে বেলজিয়াম যতই ভালো টিম হোক না কেন, আমরা চাইবো যে ইরান আজকের জয়টা নিয়ে ফিরে আসুক। যদি ম্যাচটা প্রেডিকশন করে, তাহলে দেখতে হবে হয়তো ইরান 1-0 গোলে এই ম্যাচটা জিততে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে, আপনার কাছে কি? আপনি বলে দেন।